নমস্কার, কেমন আছেন সবাই? সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত। আজ আবারও এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে, যেখানে আমি আপনাদেরকে জানাবো পারিবারিক কলহ আপনারা কিভাবে দূর করতে পারেন। ছোট্ট একটি উপায় আছে, সেটি যদি নিষ্ঠা করে পালন করতে পারেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই দেখতে পারবেন আস্তে আস্তে আপনাদের পারিবারিক যে কলহ রয়েছে এবং তার সাথে আর্থিক যদি কোনো রকম কোনো সমস্যা থাকে সেটিও কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যাবে। কী সেই উপায় সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা, আমার চ্যানেলটিকে লাইক করবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। আর্থিক পরিস্থিতিকে ঠিক রাখতে এবং পারিবারিক কলহ দূর করার জন্য কিন্তু মানুষ নানান রকম চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে সফল হতে পারে না। কোনো না কোনো কারণে পারিবারিক কলহ লেগেই রয়েছে। এই পারিবারিক কলহকেই দূর করার জন্য একটা অতি সহজ এবং সরল টোটকা বলবো, সেটি হচ্ছে প্রতিদিন সন্ধেবেলায় শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালুন। এরপর ঈশ্বরকে ও পিতৃপুরুষদের কাছে অজ্ঞানতাবশত যদি কোনো অপরাধ করে থাকেন তার জন্য ক্ষমা প্রার্থনা করুন। প্রদীপটি জ্বালতে হবে নিজের ঘরে, যেখানে ঠাকুরের স্থান রয়েছে সেখানে জ্বালবেন, এবং প্রদীপটি জ্বালার পরে অবশ্যই চেষ্টা করবেন যাতে প্রদীপের যে শিখাটি রয়েছে, যে অর্থাৎ যেখানে আপনি প্রদীপটি জ্বালাবেন যে শিখাটা, সেটি কিন্তু পূর্ব দিকে মুখ করে রাখার। আর প্রদীপটি জ্বালানোর পরে ঈশ্বরের কাছে এবং পিতৃপুরুষের কাছে আপনারা যদি কোনো রকম কোনো হয়তো জানেন না করে ফেলেছেন কোনো অন্যায় কোনো অপরাধ, তার ক্ষমা চাইবেন। এটি আপনারা একটানা 21 দিন করুন, তাহলেই দেখতে পারবেন আস্তে আস্তে পারিবারিক যে কলহটি রয়েছে সেই কলহটি আস্তে আস্তে দূর হচ্ছে এবং আর্থিক পরিস্থিতিও কিন্তু অনেক উন্নতি লাভ করবে। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।